কি বলছিস? হ্যাঁ গো বল্টুদা, আমি চুপচাপ রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বুঝলে তো। আর লেওড়া কোথা থেকে একটা বালের কুকুর এসে আমাকে সে কি তাড়া করলো জানো। একটুর জন্য জোর বাঁচা বেঁচে গেছি জানো। যদি চোদমারানিটা আমাকে একটা সেটায় কামার দিত না, তাহলে নিজ্ঞা 14টা ইংলিশও নিতে হতো জানো গাড়ের মধ্যে। লেওড়া তুই বলেই বোধা ভয়ে পালিয়েছিস। ওইখানে আমি যদি থাকতাম না, তাহলে লেওড়া আগে দাঁড়িয়ে কুকুরটার ভালো করে পোঙা মেরে নিতাম, তারপরে বাড়ি আসতাম। এ কি বলো কি তুমি? লেওড়ার কুকুর আমাকে তো চেনে না, ও যদি কুত্তা হয় আর আমিও বলতো, লেওড়া আমি ছেড়ে কথা বলতাম না। কিরে বাড়াগুলো কি করছিস? এই কি আর করবো বল, আমি আর পচা একটু গল্প করছিলাম। দূর লেওড়া, সবসময় গল্প করলে হবে? আর যে লেওড়া কালকে যে মহালয়া। হ্যাঁ জানি তো কালকে মহালয়া, কিন্তু গান হয়েছে, আজকে রাতে পিকনিক করতে হবে। হ্যাঁ বল্টুদা, একটা পিকনিক করলে বাড়া কিন্তু মন্দ হয় না। হ্যাঁ তা নয় বুঝলাম, কিন্তু রাতে তো তাহলে সব ব্যবস্থা করে পিকনিক করা যাবে। তাহলে তাই কথাই থাকলো, সারা রাত পিকনিক হবে আর ভোরবেলায় গঙ্গা স্নান করে আসা হবে। হ্যাঁ রে ফুটো, ঠিক বলেছিস। আমরা যা পাপ টাপ করেছি, তা আমাদের একটু গঙ্গায় লেওড়া স্নান করা দরকার আছে। কিন্তু বল্টুদা, পিকনিকটা এবার ফুটোদের বাগানে করলে কেমন হয়? আরে বাড়া, এবার পিকনিক বাগানে করবি? বাহ বাহ, খুব ভালো। তাহলে এই কথাই হলো, সবাই সন্ধ্যের সময় ফুটোদের বাগানে চলে আসবি। দাদু ভাই, কালকে তো মহালয়া, আর বেশি দিন বাকি নেই পুজো আসতে। মহালয়া চলে আসা মানেই দুর্গাপুজো চলে আসা। হ্যাঁ হ্যাঁ দাদু, এবার পুজোয় খুব আনন্দ করব। দাদু বলছি কি, মহালয়া মানে কি? আরে মহালয়ার দিন দাদু ভাই অসুরকে বধ করে মা দুর্গা, আর পুজো চলে আসা। আর অনেকে দাদু ভাই মহালয়ার দিন গঙ্গায় গিয়ে তর্পণও করে। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, খুব আনন্দ হয় তাই না? আর কত দুষ্টতান্ত্রিক এই মহালয়ার অমাবস্যার দিন খুব তন্ত্রমন্ত্র করে জানো। তাই দাদু ভাই এই দিনটা যেমন ভালো আর সেরকম খুব খারাপও দিন। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই তাই। আরে দাদু আর নাতি মিলে কি বালের গল্প করছো? এই দাদু ভাইকে বলছিলাম যে মহালয়াতে কি কি হয়। বাবা বলছি কি, কালকে তো মহালয়া, তাই একটু রাতে আমাদের বাগানে পিকনিক করব। বাবা বাবা খুব ভালো, বাহ বাহ, আমরাও পিকনিক করব বাগানে। লাউড়া না না, এই মহালয়ার দিনে বাচ্চারা পিকনিক করে না। আমাকে বাবা টাকা দাও, পিকনিক করব। কি বললি শুয়োরের বাচ্চা, আমি টাকা দেবো আর তুই পিকনিক করবি? না না লেওড়া, আমার কাছে টাকা নেই। বাবা তাহলে কি হলো ব্যাপারটা, তুমি তাহলে টাকা দেবে না? হ্যাঁ কিন্তু টাকা দিতে পারি যদি ফাটা আর আমাকে পিকনিকে নিস। আরে লাউড়া, গাড় মেরেছে, পুরো কেস খেয়ে গেলাম। এবার বল্টু আমার গাড় ভাঙবে। তাহলে সব ব্যবস্থা হয়ে গেছে, এবার পিকনিকের রান্নাটা বসালেই হবে। ও বল্টুদা, কি হলো লাউড়া, ও করছিস কেন? না না কিছু না, তেমন বলছি কি বল্টু, একটু রান্নাটা বেশি করে করিস। কেন লেওড়ার বাল, তুই কি এই পিকনিকের জন্য সকাল থেকে না খেয়ে আছিস নাকি? এখন সেটা ভরে গিলবি বলে? না না তুই বুঝতে পারছিস না, যদি হঠাৎ কেউ পিকনিকে চলে আসে। কেন রে গুড মারানি, আমাদের পিকনিকে কেউ হঠাৎ করে কেন চলে আসবে ঘাড় মারাতে? বাবা বল্টু, তোমাদের তো সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ কাকু, এই সব ব্যবস্থাই হলো, এবার রান্নাটা চাপানো বাকি। কিন্তু কাকু তুমি এইখানে? কেন লেওড়া, ফুটো বলেনি আমিও তোদের সাথে পিকনিক করছি? এই গালমারা খেলাম মনে হলো। কি বলছো কাকু? না না, আমি তো জানি না তুমিও পিকনিক করবে আমাদের সাথে। কেন রে লেওড়া, আমি তো ফুটোকে টাকা দিলাম যে আমি আর দাদু ভাই তোদের সাথে পিকনিক করব বলে। ঠিক আছে, আর কি করা যাবে, তোমরা যখন এসছো তাহলে কাকু রান্নাটা হোক, তারপর তোমাদেরকে খেতে দিচ্ছি। ওং ফট চটপট, ওং ক্লিং ক্লিং ফট, ওং চামুন্ডায় কালী ফট, ওং ক্লিং ক্লিং ফট, ওং রক্ত মাংসে মাখা, ওং মানুষ ওং নমঃ চটপট। আয় আয়, এখানে আয়, এখানে আয়। এই গাড় মেরেছে, ওইখানে কে যেন আমাকে ডাকছে। আমাকে এইখানে রান্না করতে দিয়ে আর বাড়াছোদা গুলো এইখানে গান চালিয়ে আনন্দ করছিস?
সাথে তো ছিল ফাটা। আরে ফুটো, দাদু ভাই কোথায় গেল রে? ও দাদু ভাই, ও দাদু ভাই। কাকু কাকু চিন্তা করো না, আমরা দেখছি ফাটা কোথায় গেল। শুয়ে বাচ্চা মারা চোদা ছেলে কোথায় যে গেল কে জানে লেওড়া। ওং ফট কালিকা ফট, ওং ফট কালিকা ফট, ওং ফট কালিকা ফট। আয় বালক সামনে। আরে শালা এই যে দাদু, তুমি এখানে কি করছো? আরে বালক তুই দেখবি আমি এখানে কি করছি? নিশ্চয়ই নিশ্চয়ই দেখবি দেখবি, এই দেখ। কি মজা দাদু, আগুন পোহাচ্ছে। দাদু দাদু এটা কিসের মাথা? ওং ফট কালিকা ফট, ফট ফট। আরে ফুটো ওই দেখ, ওইখানে কি যেন একটা দেখা যাচ্ছে। হ্যাঁ বল্টুরা চলো তো একটু এগিয়ে দেখি ওইখানে ফাটা আছে কিনা। আরে বল্টু আমার ছেলেকে তোরা খুঁজে দে। হ্যাঁ দাঁড়া তোর ছেলেকে খুঁজে দিচ্ছি। ওং ফট চটপট, ফট ফট চটপট। দাদু এবার আমি যাই বাবার কাছে, ওরা আমার জন্য চিন্তা করছে। তুমি এখন আগুন পোহাও। আবাল বালক এবার তোকে দিয়ে আমি তন্ত্রমন্ত্র করবো। হা 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 হা। শুয়ে বাচ্চা এখানে কি হচ্ছে লেওড়া? হা হা হা, আমি হলাম মহাযোগ তান্ত্রিক। এই আবাল বালকরে দিয়ে তন্ত্রমন্ত্র সাধনা করবো আজকে। মারাচ্ছোত, আমাদের ফাটা কি তোর সাধনার অংশ নাকি? মুখ মানব, এই বাচ্চাটাকে দিয়ে মুখ সাধনা শিখবো। আজ অমাবস্যার দিনে আমার তন্ত্র সাধনা সার্থক হবে। তো এই সুরের বাচ্চা তান্ত্রিকের তন্ত্রমন্ত্র করা গাড়ির মধ্যে ঢুকিয়ে দে। বালের তান্ত্রিক সুরের বাচ্চা আমার ছেলেকে দিয়ে তন্ত্রমন্ত্র করা। তারা গাড় বাড়াচ্ছি লেওড়ার তান্ত্রিক তোর। हे प्रभु